আমি রাতের দিকে আমি কি করতে আমি ট্রেনে বা কোথায় যাচ্ছি স্টেশনে কেন। হ্যালো মাই ব্যাক টু আর চ্যানেল পূর্ণিমা বলা। তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে আমি কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি। আমি ট্রেন আসা অবধি উঠে গেছি ট্রেনে, বা সেখান থেকে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে আমি কোথায় যাচ্ছি। আর এখানে দেখো ফাঁকা ট্রেন লাইনটা এতটা সুন্দর লাগছে, আর আমি এখানে একটু ভিডিও করছি। কোথায় যাচ্ছি এত রাতে কেন যাচ্ছি, একটু ঘুরতে ইচ্ছে করছিল, তাই আরও মনটা একটু ভালো ছিল না, তাই ভাবলাম একটু ঘুরেই আসি। কোথা থেকে ঘুরে আসি আমি নিজেও জানতাম না ফার্স্টে। ভাবলাম যে না, একটা জায়গায় যাই। তা শিয়ালদা থেকে গিয়ে ভাবলাম কিছু একটা খাই, খিদে লেগেছে। তা আমাকে তো আর কেউ খাইয়ে দেবে না, ফালতু কারোর সাথে কথা না বলেই নিজের মতো করে নিজে থাকি। তা ভাবলাম যে একটা বোনকে বললাম একটা ভিডিও করে দাও না তুমি। তা বলছে ঠিক আছে, তা চলো আমি তোমাকে একটু ভিডিও করে দিই। তা আমি এখানে শিয়ালদা বাইরেও একটু শিয়ালদাটা ভিডিও করে তোমাদের দেখাচ্ছিলাম। আর রাত্রেবেলা শিয়ালদাটা দেখতে যা লাগে না কি বলবো। আর এখান থেকে গাড়িতে রিজার্ভ করেছিলাম যে পুরো বাস স্ট্যান্ডে চলে যাবো। তো বাস স্ট্যান্ডে ডাইরেক্ট চলে গেলাম, কারণ বাস স্ট্যান্ডে যেতে আমার বেশিক্ষণ টাইম লাগেনি, বড় হচ্ছে 40 মিনিট লেগেছে স্টেশন থেকে। 40 মিনিট ওই 30 মিনিট ওরকম লেগেছে। হ্যাঁ, এখন বুঝতে পারছো দীঘা আর কলকাতা, কারণ আমি যাচ্ছি দীঘা, তাই তো ভাবছো এটা। তা তোমরা দেখো আমি দীঘা যাচ্ছি কি যাচ্ছি না, আমি কোথায় যাচ্ছি ভিডিওটা না টেনে পুরো স্কিপ করে দেখো, তাই তোমরা বুঝতেই পেরে গেছো যে এটা দীঘার বাস। হ্যাঁ, আমি দীঘাতেই যাচ্ছি। আমার একটু ঘুরতে ইচ্ছা করছিলো, তাই ভাবলাম যে যাই, তাই এটাই হলো বাস। আর এখান থেকে ভাবলাম একটু টুকটাক করে তোমাদেরকে একটু ভিডিও দিয়ে দিই। তো সময় পাবো কি পাবো না, তাই ভাবলাম একটু তোমাদের টুকটাক করে ভিডিওটা দিয়ে দিই। আর আমি এটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, 1000 টাকা করে বাসের টিকিট নিয়েছিল। আমি ফার্স্টে ভাবছি মানে কম টম নিবে, কিন্তু আমি জানতাম না যে ফার্স্ট টাইম আমি দীঘাতে যাচ্ছি। তা ভাবলাম বাসের ভিতরটা তোমাদের একটু দেখাই। সব জোড়ায় আমি ভাবছি তাহলে আমি কি করতে আসলাম একা সিঙ্গেল। আমি তো পুরো মাথায় ব্যথা পড়ে গেছে, তা মাথায় হাত দিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম যে আমি কি যন্ত্রণায় পড়ে গেলাম। তো সবাই সিঙ্গেল নেই আমার মতো, তা আমি বলছি না কোনো ব্যাপার না, সবার মতো কি আমার হতে হবে নাকি। তা 1 ঘন্টার পরে মানে দাঁড়িয়ে করিয়েছিল যে খাবারের জন্য। তা কিছু একটা খাবার খেয়ে নিয়েছিলাম রাতের খাবার। 1 ঘন্টা পরে বাসটা যাওয়ার পরে ক্ষুধা লাগছিল বলে একটু এখানে বকবক করছিলাম, ভাল লাগছিল না, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, তার জন্য টুপিটা পরে রয়েছে। হালকা পাতলা তেমন একটা খাবার খেয়ে নিয়েছিলাম, তো তোমাদের সাথে ভালোভাবে দেখাতে পারিনি। আর এখান থেকে যেতে যেতে প্রায় 4টে বেজে গেছিলো। তো ওই সময় কোনো হোটেল বা কোনো কিছুই খোলা ছিল না। বাস তার জন্য কোথায় যাবো, বাস দীঘার সাইডেই ছিলাম যে কখন হবে। আর ওখানে গিয়ে একটা জিনিস সবথেকে বদ অভ্যেসটা খারাপ লাগলো, যে মানে মানুষ আশেপাশে খুব একটা নেই। আর ফার্স্ট কথা ব্যবহারগুলো তেমন ভালো নয়, আমার কাছে এতটাই লাগলো। আর দ্বিতীয়ত দীঘাটা আমার সত্যি বলতে দীঘাটা একটুও ভালো লাগেনি। আর হোটেলটা যেখানে ছিলাম সেখানটা মোটামুটি ভালোই ছিল, আর খাবারটাও সার্ভিসটাও খুব ভালো ছিল, আমার সত্যিই ভালো লেগেছে। কিন্তু হোটেলটা সত্যিই খুব ভালো, কিন্তু আমার রুমটা অনেকটাই একটু বোরিং ফিল চলে আসছিলো। ব্যাস আর কিছু না। হ্যাঁ, তোমরা ভাবছো যে আমি থুতলায় কেন কথা বলছি, আমার একটু কষ্ট হচ্ছে। আর ভয়েসটা অনেক দিন ভিডিওগুলো করা রয়েছে, তা ভাবছি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে নিই, কারণ আমার শরীর অসুস্থ ছাড়াবে না। তার জন্য ভাবলাম যে না, যেভাবে হোক করে নিই তোমাদেরকে। আর আমাদের রুমটা দেখেছিলো বলে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর ফাইনালি এখানে রুমটা নিচ্ছিলাম। রুমটা নেওয়ার পরে সত্যি আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম, সেটা তোমরা দেখতে পাবে অলরেডি। আর এখানে না গেস্ট হাউসটা খুব সুন্দর ছিল, বাইরেটা ভিতরটা, কিন্তু আমার রুমটা একটু অন্যরকম হয়েছে, তাও করার কিচ্ছু যায় না। তো দেখো ফাইনালি রুমে চলে আসলাম। আর এটা একটা আমার নিউ ড্রেস নিয়েছিলাম, এটা একটা মানে সিম্পলি ভিতর 200 টাকা ওরকম পড়েছে, কিন্তু ড্রেসটা পরতে খুবই ভালো। সিম্পলি ভিতর খুব একটা চুড়িদারের জন্য খুবই ভালো। তা দেখো আমার রুমটা দেখিয়ে দিই। এখানে টিভি চলছে, আর এটা বেড আমার, আর এখানে আমার সুটকেস লাগেজ প্যান্ট সব খুলে থোয়া, ঠিক আছে। জুতোর মতো এই যে আমার গামছা। তারপরে এই পাশটা একটু আছে, তো এই পাশটা পুরো ব্যালকনি টাইপের, ঠিক আছে, কিছুই নেই। এই পাশটা রাস্তা, আর এটা ওয়াশরুম। তো চলো আমি এখন একটু ঘুমাবো।